জুলাই গণ অভ্যুত্থান বা আন্দোলনটা প্রাথমিকভাবে সরকার বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল কোটা সংস্কার আন্দোলন। তো সেই সংস্কার করতে গিয়ে সরকার যখন শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে না নিয়েছে এবং শিক্ষার্থীদের উপর যেমন দমন নিপীড়ন এবং নির্বিচারে হত্যা করা শুরু করেছে, তখনই বিষয়টি সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এবং এটা আমার দেখা মতে, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে আমি জুলাইয়ের গণ অভ্যুত্থান দেখেছি। এটা আমি আমার লাইফে জীবিত অবস্থায় আমার যত ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আমি এই বিষয়টা বলতে পারবো যে মুক্তিযুদ্ধ না দেখলেও তার একটি কপি জুলাই গণ অভ্যুত্থান দেখেছি। সরকার এই বরিশালের আন্দোলনটাকেই দমানোর জন্য বরিশালে যারা ছিল তারা এমন কোন কাজ যেটা করে নাই। ডিপার্টমেন্টে উঠে পর্যন্ত হামলা চালিয়েছে, টিচারদের গায়ে পর্যন্ত হাত তুলেছে, মানে যেটা আসলে বলতে গেলে শরীরের যে লোমগুলো দাঁড়িয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায়। তৎকালীন সময় দেখা যায় আমি গিয়ে জেলের পক্ষে দাঁড়িয়েছি, শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছি, তারা বিশাল বিশাল রামদা নিয়ে চলে আর কি করবো। আমি নিজে স্বয়ং নিজে 27শে জুলাই আমার মায়ের কাছে, মা বাবার কাছে চিঠি লিখে আসছি যে তোমাদের 3টা সন্তান, আজ থেকে মনে করো একজন সন্তান নেই। কারণ আমার মা বাবা আমাকে আন্দোলনে অংশগ্রহণ করতে দেয়নি, দিবে না, এরকম অবস্থা যে বাবা তোমার যাওয়া দরকার নেই বরিশালে। বাট আমি সেখানে চিঠি লিখে সকালবেলা না বলে চলে আসছি, বরিশাল আইসা বলছি যে আমি বরিশাল আসছি। অবস্থা মানে আমরা সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। যে আমরা আসলে একটা কোটার বিরুদ্ধে একটা প্রথমে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের প্রথম মূল উদ্দেশ্য সরকার বিরোধী ছিল না। পরবর্তীতে যখন দেখা গেল যে সরকার আমাদের কটাক্ষ করে কথা বলতেছে, তো স্টুডেন্টদের যখন একজন স্টুডেন্টকে মানে কটাক্ষ করে কথা বলবে, তখন তো স্টুডেন্ট চুপ করে বসে থাকবে না। তো সেই প্রেক্ষিতে পরবর্তীতে আমাদের সরকার পতনের আন্দোলনটা চলে আসে এবং বরিশালের ছাত্র সমাজ একত্রিত হয়ে সেই কোটা থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলন পর্যন্ত এবং পরবর্তীতে স্বাধীনতার মানে আমাদের যে 24-এ যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার পরবর্তীতে সময় তো তাদেরকে দেখা গেছে। কিন্তু তখন আর কি অবস্থাটা খুবই ভয়াবহ ছিল। পুলিশ বাহিনী আমার সাথে যেটা হয়েছে, টিউশন করাতে যাচ্ছি, তখন ফোন নিয়ে যাচ্ছিলাম, ফোন চেকিং করতেছিল, বাসার নিচে দেখতেছিলাম যে কিছু লোকজন ঘোরাফেরা করতেছিল এবং তার পরবর্তীতে হলো গিয়ে আমাদের বাসা ছেড়ে দিতে হয়েছে। আমার নিজের চোখের সামনে দেখেছিলাম এক বোনকে পিটিয়ে মারা হয়েছিল। 18 তারিখে আমাদের নতুল্লাবাদে হলো গিয়া যে রক্তাক্তময় হয়ে গিয়েছিল পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আসলে এগুলো আমাদের খুবই প্রতিনিয়তই আমাদের পীড়া দেয় এবং আমরা চাই না সেই দিনগুলো চলে আসুক আবার। আমরা চাই যে আমরা যেই সংস্কার চেয়েছিলাম সেই সংস্কার বাস্তবায়িত হোক। আমার সাথে যারা ছোট ভাইরা ছিল এবং এই ডিগ্রি হোস্টেলের যারা বাসিন্দা ছিল, নিয়মিত শিক্ষার্থীরা যারা ছিল, তাদের উপরে আপনার মানে কি বলে যে ইট পাথর নিক্ষেপ করা হয়েছে ছাত্রলীগ কর্তৃক। এবং শুধু সেটাই না, মানে তারা নানান রকমের নির্যাতনের শিকার হয়েছে। আপনি এখনো যদি গিয়ে খোঁজ নেন তাহলে জানা যাবে যে রুমের মধ্যে ঢুকে বই পুস্তক এবং খাট, তারপর বিছানা, এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন করে এবং সিলগালা করা হয়েছিল। 18 জুলাই 16 জুলাই যখন আমরা সক্রিয়ভাবে আন্দোলনে মানে সরাসরি জড়িত হয়ে যাই, এরপরে 18 জুলাই ছাত্রলীগ কর্তৃক আমাদের এখান থেকে মামলা দিয়ে তারপর আমাদের হল থেকে মানে ত্যাগ করা, মানে হল ছাড়ার জন্য আমাদেরকে জোর জবরদস্তি করা এবং হামলা শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়। 14 জুলাই যখন সাবেক ফ্যাসিস্ট সরকার ছিল, তার একটা বক্তব্যের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে একটা উত্তাল আবহাওয়া তৈরি হয়ে যায়। সে তখন মেধাবী শিক্ষার্থীদের রাজাকারের ট্যাগ দিয়েছিল, বাঙালি জাতি জানে। ট্যাগের ফল প্রতিশ্রুতিতেই যখন বেগম রোকেয়া হলে স্লোগান আসে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার সরকার। পরবর্তী থেকে একের পর এক আমাদের সেই উতাল দিনগুলো শুরু হতে থাকে। তারপরে তারা আমাদের ইন্টারনেট বন্ধ করে দেয়, সবার সাথে যোগাযোগ করতে দেয় না, তারপরে বিভিন্ন জনকে অ্যারেস্ট করে। ওই সময় তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দাবানোর জন্য 16 তারিখ আপনারা জানেন যে বরিশাল ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস আমাদের সরকারি বজুমোহন কলেজ আমরা ঘোষণা করেছিলাম। তারই প্রেক্ষাপটে আমরা বাসা অবধি পর্যন্ত যাইও নাই, তার মধ্যেই দেখছি আমরা সাবেক ছাত্রলীগ আবার রোডে আমাদেরকে তাড়া করতেছিল। তারপর সন্ধ্যাবেলা তারা প্রায় 150 মোটরসাইকেল নিয়ে একটা শোডাউন দিয়েছিল। তার প্রেক্ষিতে মহিউদ্দিন মহারাজ নামের এক ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন জনের ফোন তারা চেকিং করতেছিল, বাসা বাড়িতে খোঁজখবর নিয়েছিল, ইভেন কারো বাসা থেকে বের করে নিয়ে আসারও পরিস্থিতি তারা গ্রহণ করেছিল। তো ওই সময় যদি তারা সফল হয়তো বা এখন যে সহযোদ্ধারা আমার সাথে রাইট নাও দাঁড়ায় আছে, তারা ওই সময়টা দাঁড়াতে পারতো না, বা এই সময় আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারতাম না।